Okay, my dear students, it is your English second paper class. I am Chandan Gantinath. Welcome you to my classes. Today, I will do gap filling activities without clues. That is, which is set in number 2. In my last class, I discussed, I practiced gap filling activities with clues, which is generally set in question number 1. গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস করিয়েছিলাম গত ক্লাসে, যেটা তোমাদের কোয়েশ্চেন পেপারে 1 নম্বরে সেট করা হয়। আজকে আমি 2 নম্বর করাবো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ এবং যে অ্যাক্টিভিটিসটা করাবো এটা কুমিল্লা বোর্ড 2020-তে এসেছে। It was set in the question paper of Kumilla Board in the year 2020. Okay, let us try. Education is one of the basic শিক্ষা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। যেহেতু ওয়ান অব্দি বলেছে সেহেতু আমরা রাইটস লিখব। অনেকগুলো রাইটসের মধ্যে একটা। আমরা জানি আমাদের বেসিক রাইটস হচ্ছে, আওয়ার বেসিক রাইটস ইজ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ফুড, ক্লথিং, হাউজিং, education and so on. So education is the basic rights of human being and is needed, প্রয়োজন is needed দিতে পারি, ইম্পর্টেন্ট দিতে পারি, এসেনশিয়াল দিতে পারি, রিকোয়ার্ড দিতে পারি, এগুলো আমরা দিতে পারি। and is needed, is important, is essential for every kind of development. সব ধরনের উন্নয়নের জন্য এডুকেশন দরকার। তারপরে আসি ইট হেল্পস আস টু মেক রাইট চয়েসেস। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে। ইট হেল্পস আস টু মেক রাইট চয়েসেস ইন লাইফ। জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে, সঠিক জিনিসটা বেছে নিতে আমাদেরকে সাহায্য করে। ইট ইনহান্সেস আওয়ার এবিলিটি, এটা আমাদের সামর্থ্যকে বৃদ্ধি করে, এটা আমাদের সামর্থ্যকে বাড়িয়ে দেয়। ইট ইনহান্সেস আওয়ার এবিলিটি, এবিলিটি মিনস সামর্থ্য, ক্যাপাবিলিটি, ইনহান্স ইনক্রিজেস, ইট ইনহান্সেস আওয়ার এবিলিটি টু রাইজ ক্রপস, ফসল উৎপাদন করার ক্ষমতা বাড়ায়, আমরা অধিক ফসল উৎপাদন করতে পারি। স্টোর ফুড, খাদ্য সংরক্ষণ করতে পারি। প্রোটেক্ট দি এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টকে, পরিবেশকে রক্ষা করতে পারি। অ্যান্ড ক্যারি আউট আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস, এবং আমাদের সামাজিক দায়িত্ব পালন করতে পারি। অ্যান্ড ক্যারি আউট আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস। ইট প্রোভাইডস আস, এটা আমাদেরকে দেয়, এটা আমাদেরকে পরিচিত করে উইথ অ্যান এনলাইটেন্ড সোসাইটি, উইথ অ্যান এনলাইটেন্ড সোসাইটি, আলোকিত সমাজের সাথে আমাদেরকে পরিচিত করিয়ে দেয়। ইট প্রোভাইডস আস উইথ এনলাইটেন্ড অ্যাওয়ারনেস অ্যাবাউট থিংস, আলোকিত সচেতনতা, আমাদের মধ্যে যে সচেতনতা আছে তা সেটা সম্পর্কে আমাদেরকে পরিচিত করায়। ইট প্রোভাইডস আস উইথ অ্যান এনলাইটেন্ড সোসাইটি অ্যাওয়ারনেস, উইথ অ্যান এনলাইটেন্ড অ্যাওয়ারনেস অ্যাবাউট থিংস, যে কোনো জিনিসের প্রতি যে একটা আলোকিত সচেতনতা আছে,
যে একটা শিক্ষার মাধ্যমে যে একটা রিফাইন্ড সচেতনতা আসে সেটার সাথে আমাদেরকে পরিচিত করে দেয়। সো এডুকেশন হ্যাজ টু বি ডিফাইন্ড। তাই শিক্ষাকে সংজ্ঞায়িত করতে হবে, শিক্ষাকে সংজ্ঞায়িত করতে হবে। ইট ইজ নট merely getting degrees, এটা কেবল ডিগ্রি অর্জন করা নয়। আমরা যে শিক্ষা অর্জন করি, যে শিক্ষা গ্রহণ করি, the education which we receive is only to get degrees, but it is not, real education is not, true education is not merely getting degrees from schools, colleges or universities. It is something more lasting, more human. এটা অনেক স্থায়ী এবং অনেক মানবিক। হিউম্যান অর্থ হচ্ছে মানবিক। Again, I have to read the passage. Now I have completed the passage with clues. I have filled up the gaps of the passage. Now I repeat. Education is one of the basic human rights of human being and is needed for every kind of development. শিক্ষা হচ্ছে আমাদের মানুষের মৌলিক অধিকার এবং সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য খুব দরকারি। It helps us to make right choices in life. জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে গেলে এটা আমাদেরকে সাহায্য করে। It enhances our ability to raise crops. আমাদের ফসল উৎপাদন করার ক্ষমতাকে বৃদ্ধি করে, এক্সট্রা ফুড, খাদ্য সংরক্ষণ করা, protect the environment, পরিবেশকে রক্ষা করা, and carry out our social responsibilities. এবং সামাজিক দায়িত্ব মেনে চলা, সামাজিক দায়িত্ব ও নিষ্ঠার সাথে পালন করা। ক্যারি আউট মানে পালন করা, আমাদের সামাজিক দায়িত্ব পালন করা শেখানো। It provides us with an enlightened awareness. আলোকিত সচেতনতার সহিত about things, যে জিনিসের প্রতি মানুষের যে একটা প্রজ্ঞা, সেই প্রজ্ঞার সাথে আমাদেরকে পরিচিত করায়, অ্যাওয়ারনেস, সচেতন করায়। সো এডুকেশন হ্যাজ টু বি ডিফাইন্ড। কাজেই এডুকেশনকে, শিক্ষাকে সংজ্ঞায়িত করতে হবে। ইট ইজ নট merely getting degrees from schools, colleges or universities. এটা কেবল স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করা নয়। ইট ইজ সামথিং মোর লাস্টিং, এটা অনেক স্থায়ী এবং মোর হিউম্যান, অনেক মানবিক। থ্যাংক ইউ মাই স্টুডেন্টস, থ্যাংক ইউ।